এই সুন্দর ফুলের টপটা আমার সাজেল বানিয়েছে। স্কুলে অ্যাক্টিভিটিস ক্লাসে হচ্ছে এইটাও বানিয়েছে। তো যেহেতু স্কুল বন্ধ ছিল, দোনো ভাই হচ্ছে বাসায়, তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে আগে হচ্ছে পুরো রুমগুলিকে ক্লিন করে নিচ্ছিলাম। তো আজান হচ্ছে বিছানা থেকে নামতেছিল না, তো এদিকে সাজেল হচ্ছে টিভি দেখতেছিল। ও হচ্ছে এই সৌরভ যোশী, ইন্ডিয়ার একটা ব্লগার, ওর ভিডিও অনেক দেখে। তো দেখা যাচ্ছে যে বাসায় থাকলে ও ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এগুলির ব্লগ দেখে। তো এই ফুলের টপটা ও বানিয়েছিল, পরে আমি আবার শিন থেকে হচ্ছে ফুলগুলি নিয়ে আসছি। তো বেশ অনেকগুলি গাছই হচ্ছে এগুলো আমি শিন থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম। মোটামুটি অ্যাভারেজ ছিল, ছোট ছোট টপগুলি ভালো ছিল না। আর এটা হচ্ছে কাঁচা গাছ আমি লাগিয়েছি, তো ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিলাম। তো সকালে নাস্তার জন্য চলে গেলাম। তো সাদেল বললো যে ডিম দিয়ে খাবে, আর আজানকে হচ্ছে মুরগির মাংস দিয়ে খাইয়ে দিব। আর আজকে আমার আর মানে পরোটা খেতে মন চাইল না, আমি একটু চা দিয়ে হচ্ছে পিস রুটি খাবো। তো চাটাও হচ্ছে বসিয়ে দিয়েছি। সাজালকে জিজ্ঞাসা করলাম যে খাবে কিনা, তো সাজাল বললো সেও খাবে। তো দুজনের জন্য হচ্ছে বসিয়ে দিয়েছি। সাজেলের বাবা অলরেডি কাজে চলে গিয়েছে, তো আমরা হচ্ছে একটু লেট করে উঠে দেন হচ্ছে নাস্তা করতেছিলাম। তো আজানকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম, সে হচ্ছে কার্টুন দেখতেছিল আর হচ্ছে খাচ্ছিল। তো যাই হোক, সাজেল হচ্ছে ব্লগ দেখতেছিল। তো পরে আমার খাবারটাও আমি খেয়ে নিয়েছি। তো খাবার খাওয়া শেষ করে দেন হচ্ছে দুপুরে রান্নার দিকে চলে গেলাম। তো আজকে হচ্ছে একটু মুরগির পাখনা ভুনা করব, আর হচ্ছে আমি এই রান্না করব লাউ দিয়ে, হচ্ছে লাউ কি জুকিনি দিয়ে হচ্ছে ডাল রান্না করব, সেটা লাউয়ের মতো করেই হচ্ছে রান্না করব। তো এদিকে হচ্ছে আমি মাংসগুলিকে ভালো করে ধুয়ে তারপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিচ্ছিলাম। তারপরে এগুলিকে সিদ্ধ করব। আর এই তো আগে হচ্ছে আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এইভাবে। তো সেদ্ধ করে একটু যখন উচ্চারণে চলে আসছে, তখন এর মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে আমি জুকিনিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু জুকিনিটা পুরো লাউয়ের মতোই খেতে, তো ভাবলাম যে তাহলে লাউ ডালের মতো রান্না করি। আর একদম পুরো পারফেক্ট লাউ ডালের মতো হয়েছিল, আর খেতে খুবই মজা হয়েছিল। পাশের রান্নাটার মধ্যে হচ্ছে আমি চাল ধুয়ে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম করে, হালকা গরম করে, এর মধ্যে হচ্ছে আমি পাখনাগুলি দিয়ে এখন হচ্ছে ভেজে নিব। তো ভেজে রান্না না করলে আবার ভালো লাগে না, আবার সাজেলের বাবাও হচ্ছে খেতে তেমন পছন্দ করে না। তো সবসময় দেখা যাচ্ছে যে আমি যদি মুরগির পাখনা রান্না করি বা মুরগির মাংস রান্না করি, তাহলে ভেজে রান্না করি। আর মুরগির মাংস তো সাজেলের বাবা খায় না, তো তার কি মুরগিটা ছাড়া খায় না, একদমই পছন্দ করে না। তো এদিকে আমার পাখনাগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি উঠিয়ে নিব। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাংসগুলিকে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার করে নেব। তারপরে একে একে হচ্ছে সকল মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর আজকে পাশাপাশি হচ্ছে একটু বেগুন ভর্তাও করব। বেশ অনেকদিন যাবতীয় মনে চাচ্ছিল একটু বেগুন ভর্তা করি, তো তার জন্য ভাবলাম যে তাহলে আজকে করি। তো এদিকে একে একে সকল মশলাগুলি দিয়ে কষিয়ে নেওয়া হবে। তো মাঝে মধ্যে কিন্তু এইসব খাবার ভালোই লাগে খেতে, ভর্তাটা বিশেষ করে। তো বাংলাদেশে থাকাকালীন দেখা যেত যে মানে প্রায় ভর্তাটা করা হতো, বউয়ার সাথে বিশেষ করে বেশি খাওয়া হতো। আর এখানে যেহেতু আমি পাটা নিয়ে আসিনি, তো হাতের ভর্তাটাই করা লাগে। তো ব্লেন্ড করা যায় হ্যান্ড ব্লেন্ডারে, কিন্তু তত ভালো লাগে না। তো যাই হোক, আমি হাতেই চিংড়ি মাছ হোক বা শুটকিটা হোক হাতেই করি। তো এদিকে আমি পাকনার জন্য যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে 2টা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে কালারটা সুন্দর হয়। আর এদিকে ভাতটাও ফুটে গিয়েছে, তো ভাতটাকে আমি ঝরা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেগুন কেটে রেখেছিলাম হলুদ মরিচ মানে উপরে দিয়ে, এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে পরে হচ্ছে আমি শুকনো মরিচ আর হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ম্যাশ করে তারপরে ভর্তাটাও করে নিব। তো ভালোই লাগে বেগুন ভাজা বা বেগুন ভর্তা, এইটা আমার খুবই মানে বরাবরই খুবই পছন্দ একটা খাবার। বেগুন ভাজাটা বিশেষ করে আমার বেশি ভালো লাগে খেতে। তো এদিকে পাখনাটার মানে যে মশলাটা যখন কষানো হয়ে যাবে, আরেকটু যখন হয়ে যাবে, তখন এর মধ্যে হচ্ছে আমি পাখনাগুলোকে অ্যাড করে আরেকটু ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর ওইদিকে হচ্ছে আমার ডালটাও ফুটতেছিল, যখন ডালটাও সেদ্ধ হয়ে আসবে আমি হালকা একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু প্রেস করে দেব যাতে একটু গলে গলে যায়, যেহেতু মানে একটু গলা গলা না হলে ভালো লাগবে না। তো আমি একটু প্রেস করে দিয়েছি, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে এটাকে বাগার করে নেব। তো পেঁয়াজ দিয়ে বাগার দেব, আর হচ্ছে ধনেপাতা প্লাস হচ্ছে একটু
একটু হচ্ছে জিরার গুঁড়া দিব, তাহলে খেতে ভালো লাগে। তো ভালো করে বাগার করে নেব। অনেক মজা হয়েছিল ডালটা খেতে, একদম বাংলাদেশের লাউ ডালের কথা মনে পড়তেছিল। খুবই ভালো হয়েছে খেতে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি তো এটা যেহেতু খেয়ে ফেলেছি তো মানে বলতে পারতেছি যে খাবারটা খুবই ভালো হয়েছিল। আর ওদিন বেগুন ভর্তাটাও খুবই মজা হয়েছিল। তো এদিকে হচ্ছে আমি ভালো করে কষানোর পরে পাকনাগুলির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এখন হচ্ছে জাস্ট এটা রান্নার পর লাস্টে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে নেব। তো এই তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে আমার পাকনা রান্নাও। তো এটার মধ্যে জাস্ট হচ্ছে জিরা ফাঁকি দিয়ে এখন হচ্ছে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। আজকে সিম্পল খাবার ছিল, ভাত, ভর্তা, পাকনা আর হচ্ছে ডাল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।